জয় নিতাই, হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা, অনেকদিন পর ভিডিওতে এলাম। বিভিন্ন রকম শারীরিক দুর্বলতার কারণে ভিডিও বানাতে সক্ষম হয়নি, তো ভিডিও বানাতে পারিনি। আর এই ভিডিওটি অবশ্যই দেখো, কারণ এই ভিডিওটি অনেক সুন্দর হবে। আপনারা অনেক জায়গায় কেদারনাথ গেছেন, তো এটি বৃন্দাবনের কেদারনাথ। তো ভিডিওটি দেখো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার করবেন। আর প্লিজ যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ওপেন করবেন, যাতে এরকম নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছাতে পারে। যারা আসেননি তারাও দর্শন করুন। কেদারনাথ পাহাড়, কত সুন্দর সেই কেদারনাথ পাহাড়। শ্রীকৃষ্ণ সব ত্রিভুবন এই জায়গায় করেছিল। সেই জায়গা কেদারনাথ, বদ্রীনাথ সবই কিছু আছে। পরপর ভিডিওটি থাকবে, তো আপনারা দেখতে থাকুন। রাধে রাধে। তো বন্ধুরা, আমরা এখন গাড়ি করে কেদারনাথ যাচ্ছি। সেখানে গিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আশা করি ভালো লাগবে। তো কাছাকাছি চলে এসেছে, ওই দেখতে পাচ্ছ। প্রচণ্ড বৃষ্টির মাধ্যমে, বুঝতে পারছো কি বৃষ্টি হয়েছে, তার মাধ্যমে ভিডিওটি করছি। তো বৃষ্টিটা থেমে গেছে, আমরা হেঁটে যাচ্ছি, সবাই দেখো। চলে এসেছি কেদারনাথে। তো চলে এসেছি আমরা কেদারনাথ। এই কেদারনাথের গেট, কেদারনাথ এই গেট দিয়ে প্রবেশ করতে হবে ভিতরে। ভিতরে প্রবেশ করেই কি সুন্দর দৃশ্য দেখো। খুব সুন্দর স্তব্ধ জায়গা। সেই কেদারনাথ মন্দির। তো এখন যাচ্ছি কেদারনাথ পথে। এইটা কেদারনাথ, ওইটা বলে দিচ্ছি। হ্যাঁ, আস্তে আস্তে কেদারনাথ করে উঠছি। ওই দিচ্ছেন কেদারনাথ। সিঁড়ি দিয়ে দিচ্ছি পাহাড়ের উপরে। তো দেখতে দেখতে সিঁড়ি দেখো, পাহাড়ের সিঁড়ি কি সুন্দরভাবে বানিয়েছে। এই সিঁড়ি দিয়ে উঠছি আমরা সব, দেখো সবাই আসছে। তো অনেকটা উঠেই পড়েছি সিঁড়িতে, দেখতে পাচ্ছ। তো অনেকটা উপরেই উঠে পড়েছি। প্রায় সিঁড়ি, অনেকগুলো সিঁড়ি আছে, প্রায় 350-এর উপরে সিঁড়ি আছে। যাই হোক,
একটি ময়ূর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ সবাইকে। ওই দেখো, ওহো সরে গেল। ময়ূরটি খুব সুন্দর লাগছিল দেখতে, একদম দেখা যাচ্ছে। ওই অনেক দূর জুম করে এনেছিলাম। তো বন্ধুরা তোমাদের দেখাতে পেরেছি কি জানি না, তবে অনেকে দেখেছো, অনেকে দেখতে পাওনি। তবে কাছাকাছি গেলে ময়ূরগুলো চলে যায়। খুব চালাক এই ময়ূর। শ্রীকৃষ্ণ এরকমই শিরোমণি চালাক ছিলেন, তো ময়ূরগুলি হয়তো এরকমই চালাক হয়েছে। দেখতে পাচ্ছেন ভিডিওটি যারা যেখান থেকে দেখছো অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কারণ আপনাদের লাইক শেয়ারে আমাদের অনেকটা উপরে এসেছি। ভিডিও অনেক আগ্রহী বাড়ায়। ভিডিও বানাতে আমরা সবসময় মনে করি। আর যারা চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ওপেন করবেন, কারণ এইরকম বহু সিঁড়ি প্রতিক্রমণ করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছাতে পারে। ভিডিওটি দেখো। আর যারা অনেক দূর উঠে হাঁপিয়ে গেছো, তারা এখান থেকে জল খেতে পারো পিপাসা মেটানোর জন্য। সব কিছু ব্যবস্থা আছে। দেখছো কত দূর উঠে গেছি, গাছপালাগুলো কত ছোট লাগছে, নিচের গাছগুলো কত ছোট ছোট দেখা যাচ্ছে। বুঝতে পারছেন কত কিছু চলে এসেছিল। সেই কেদারনাথ পাহাড়ে উঠছি। এই সেই কেদারনাথ পাহাড়, যেখানে পাহাড়ের উপর দিয়ে শ্রীকৃষ্ণ নিজে স্থাপিত করেছেন এই পাহাড় সুন্দরভাবে। ঠিক আছে, কত সুন্দরভাবে উঠছি। শ্রীকৃষ্ণের লীলা বোঝা বড় দায়। এটাই তো, কোথায় কোথায় না লীলা উনি করেছেন। দুই ছেলে মাকে নিয়ে আসছে, তো এটি পাহাড়ে তুলে কেদারনাথ দর্শন করিয়েছে। 84% মধ্যেই পড়ে বৃন্দাবনে, তবে এটি হচ্ছে রাজস্থানের মধ্যে। থ্যাংক ইউ। কেদারনাথ। আর দেখছো যারা বৃদ্ধ কত মনোরম দৃশ্য হয়ে গেছে তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। কিছু টাকা পয়সার মাধ্যমে আপনাদেরকে রাধে রাধে উপরে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে, মনোবাসনা পূর্ণ করবে। দেখো নিচে থেকে কত সুন্দর লাগছে, উপর দিয়ে নিচটা কত সুন্দর লাগছে দেখতে। যে রাস্তাটি দেখছো এটা ওপার দিয়ে নেমে যাওয়ার রাস্তা। কত দূর দূর পাহাড়, দম হয়ে গেল। উঠতে চলেছি, সিঁড়ি শেষ হতে হচ্ছে না, সিঁড়ি শেষ হচ্ছেই না, সিঁড়ির পর সিঁড়ি। তো ভিডিওটি যারা যেখান থেকে দেখছো, ফেসবুক, ইউটিউব, বেশি বেশি করে শেয়ার করে দেবে ভালো লাগলে অবশ্যই। আর ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন, সাথে থাকুন, সাধুর সঙ্গে থাকুন। পাহাড় স্টেপগুলো দেখুন কত সুন্দর। আসছে আমাদের ওই উপরে সবাই আসছে। আমাদের ভক্ত দাঁড়িয়ে আছে পাহাড়ের উপর, কেদারনাথ দর্শন করছে। এই ধামে আসতে গেলে আপনাদেরকে আসতে হবে রাজস্থান। এটি রাজস্থানে অবস্থিত কেদারনাথ। সুন্দর এই সেই দর্শ জিনিস যা চোখে দেখা যায়।
আসছেন। ভগবান দর্শন এখানেই শিবজি আছেন। আর এটি সিঁড়ি দেখছো, এটি হচ্ছে পরিক্রমা করার রাস্তা। আপনারা যারা আসবেন পরিক্রমা করবেন, শিব দুর্গাকে পরিক্রমা করবেন, রামসী থেকে পরিক্রমা করবেন। আর দেখছোই আমাদের সাথে সব সাধুগণরা আছে। আর এখানেও জলের ব্যবস্থা আছে, যাদের পিপাসা পাবে তারা পিপাসা মেটাতে পারেন। সবাই দেখছো সুন্দর বলছে রাধে রাধে। উনি আমাদের বিকাশদা রাধাকুণ্ডে বসবাস করেন। উনি বলছেন উপর দিয়ে কত নিচটা কত সুন্দর দেখা যাচ্ছে। সত্যি আমি ক্যামেরাটা করবো, ওদিকে দেখো সত্যি কি সুন্দর লাগছে। উপর দিয়ে নিচটা কি সুন্দর লাগছে, গাছপালাগুলো কি ছোট্ট ছোট্ট গাছপালা, মাঠের পর মাঠ, মাঠের পর মাঠ। দেখো আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, কি সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। শ্রীকৃষ্ণ যেখানে যেখানে লীলা করেছেন সেই জায়গাটাই তার মাহাত্ম্য। এই দেখো শিবজি বসে আছে, পাশে আছেন রাম সীতা। তো এখানে যে যেমনভাবে কেউ জল ঢালতে পারে, কেউ দুধ ঢালতে পারে, কেউ ফল দান করতে পারে, যে যেমনভাবে কিছু করতে পারে, মনস্কামনা পূর্ণ করতে পারে, যার যেমনভাবে ইচ্ছা। তো আমি গিয়েছিলাম, বেরিয়ে এলাম। দেখো সবাই প্রবেশ করছে, ঘন্টা আছে, সবাই ঘন্টা নাড়িয়ে দেবে। সুন্দর পাথর কেটে কেটে কি সুন্দর বানিয়েছে। এখানে নন্দীভঙ্গি আছে, দুই সাইডে দুটো, খুব সুন্দর। দেখতে পাচ্ছেন ময়ূর, দেখো ময়ূর দেখাতে পারছি আশা করি। এটা চলে যাচ্ছে, কি সুন্দর ঘুরে ঘুরে ঘুরছে। ওরা সিঁড়ি দিয়ে নামছে। দেখো এটি হচ্ছে পরিক্রমা শেষের পথে, এটি হচ্ছে নামার রাস্তা। অনেকে নেমে যাচ্ছে, তবে আমরাও নামছি আস্তে আস্তে। আর নামার পর দিয়ে দেখো ওই মন্দিরটি দেখা যাচ্ছে, আর নিচ দিয়ে কত সুন্দর লাগছে দেখতে। কি সুন্দর ময়ূরের ডাক রাখছে, তবে খুব কম শোনা যাচ্ছে ময়ূরের ডাক। অনেকটা দূরে চলে এসেছি, ওই দিক থেকে গেলে বেশি শোনা যাচ্ছিল, তো আপনাদেরকে ঠিকঠাক শোনাতে পারিনি। আমরা প্রায় শেষের মতো নামার পথে। নেমে দেখো কি সুন্দর লাগছে নিচে। সবাই দেখো রাধে রাধে বন্ধু, ভালো থেকো, সুখে থেকো।